আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে শেয়ার করব জালি ফ্যানের শেপ বুশ নষ্ট হয়ে গেলে আপনারা কি করবেন? পুনরায় কি ঠিক করবেন নাকি নতুন কিনবেন? আমি শেপ বুশ কিভাবে চেঞ্জ করতে হয় এটা আপনাদেরকে আজকে দেখায় দিব। আপনারা সঙ্গেই থাকুন। আমাদের ফ্যানটি খুলে নিতে হবে। ৪ টে নাট আছে, নাট ৪ টে খুলতে হবে। খুব টাইট কিন্তু। এটা কিন্তু খুবই টাইট, খুবই টাইট। এখানে একটু তেল দিয়ে নিলে ইজিতে খুলবে। সরি, আরো একটা নাট আছে, আমি দেখতে পাইনি। এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণের ময়লা, তার মানে শেপ বুশ দুইটাই চেঞ্জ করতে হবে। অনেক ভাইরা আছেন একটা চেঞ্জ করেন আরেকটা রাখেন, তো এই জিনিসটা করবেন না। ওই শেপে আমার একটু আয়রন জমছে, যার ফলে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নেব আমরা। আয়রনটা ছুড়াবো, ছুড়ার পরে না খুললে একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে নিলে ইজিতে খুলে যাবে। সঙ্গেই থাকেন, আমরা খুলবো। এই লকগুলো লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু লক লক করা থাকে। বুশের উপরের প্লেটটা আমাদের লকগুলো সোজা করে নিতে হবে। সোজা করার পরে একাই খুলে যাবে। এখানে অনেক ময়লা, যার ফলে আমি একটু পরিষ্কার করতেছি। একটু মোছামুছি করলে আমার টিস্যু দিয়ে। বুশের স্ক্রিন, এখানে কিছু টিস্যু পেপার দেওয়া থাকে। ওটা নষ্ট হয়ে গেছে, আমার ওদের দিব না, ফেলে দেবো। বুশ চেঞ্জ করলে ফ্যানটা অনেক দিন যাবে। দুইটা স্টেপের দাম সরি, দুটো বুশের দাম ৬-১২ টাকা নিবে। স্টেপটা নিবে ২৬ টাকা বা ৩০ টাকা। তাহলে ফ্যানটা ঠিক হয়ে যাবে। যদি আপনারা কিনে বাজার থেকে কিনে এনে নিজেও বাসা বাড়িতে এটাও লাগাইতে পারবেন। রডটা খুলে নেব, ভিতরে যে স্টেপটা আছে স্টেপটা খুলে নেব, স্টেপটা লাগাবো। খুব সাবধানে লাগাবেন আপনারা, খুব সাবধানে। বুশটা লাগাবো এখন আমরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ভালো থাকবেন সবাই, আপনারা দেখেন।